প্রায় 2 দশক পর গোপালগঞ্জে জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনসভা ঘিরে একদিকে যেমন ব্যাপক প্রস্তুতি চলছে, অন্যদিকে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দীর্ঘ 19 বছর পর গোপালগঞ্জে বিএনপির জনসভা, যা ঘিরে সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে দুই পাশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন দাবিতে আগামীকাল শহরের পৌর পার্ক মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ জনসভার আয়োজন করেছে জেলা বিএনপি। 2008 সালের পর আওয়ামী লীগের 3 মেয়াদে বিএনপিকে প্রকাশ্যে মিটিং মিছিল করতে দেখা যায়নি। ঘরোয়া আলোচনাতেই সীমাবদ্ধ ছিল কর্মসূচি। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর প্রথম জনসভা সফল করতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন দফায় দফায় প্রস্তুতি সভা, প্রচারণা ও লিফলেট বিতরণ করে। সভা ঘিরে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে নেতাকর্মীদের মাঝে। প্রত্যেক জেলায় একটি একটি করে জনসভা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী 24 ফেব্রুয়ারি গোপালগঞ্জের পৌর পার্কে একটি জনসভা হচ্ছে। স্বৈরাচারী সরকারের যে অত্যাচার সারা বাংলাদেশে হয়েছিল, তাতে মানুষের মুখ খুলে প্রাণ খুলে কথা বলার কোনো সুযোগ ছিল না। সেই কারণে আমরা কোনো জনসভা করতে পারিনি। বিএনপির যে সমাবেশ অনুষ্ঠিত হবে, আমরা গোপালগঞ্জের সমস্ত নেতাকর্মী খুবই আনন্দিত। কোনো রকম বাধা ছাড়াই শেষ হয়েছে প্রস্তুতি। জনসভায় উপস্থিতি 30 থেকে 40 হাজার হবে বলে আশা করেন নেতারা। প্রায় 19 বছর পরে এই গোপালগঞ্জে একটু মুক্ত পরিবেশে একটু বড় ধরনের বিএনপি সমাবেশ হতে যাচ্ছে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য যাতে সরকার বাধ্য থাকে এবং নির্দিষ্ট সময়ে জনদাবি অনুযায়ী এটা পূরণ করে, আমরা সেই মেসেজই আমাদের সমর্থকদের কাছে, নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতে চাই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।